বিশ্বের ৩৫তম অর্থনৈতিক দেশ হিসেবে বাংলাদেশের নাম উঠে আসলেও বৈদেশিক বিনিয়োগে পড়েছে ভাটা, যেখানে ঘি ঢেলেছে ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক বৈরিতা। সর্বশেষ তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে ৭১%। এ সময় বিদেশি বিনিয়োগ এসেছে $৭৬.৭৯ মিলিয়ন, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় ৪৬% কম। উন্নয়নশীল দেশের অর্থনৈতিক রূপান্তরে বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের গুরুত্ব অপরিসীম। তবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন, গ্যাস ও পেট্রোলিয়াম, বিদ্যুৎ, খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, নির্মাণ ও সার খাতে বিদেশি বিনিয়োগ টানলেও গেল ৮০-র দশক থেকে অনেকটা তৈরি পোশাকে আটকে আছে। দেশে এফডিআই বাড়াতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি ওয়ান স্টপ সার্ভিস চালু করলেও বিনিয়োগকারীদের আস্থা অর্জনে বারবার পিছিয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বিনিয়োগ বাড়াতে ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করতে যাচ্ছে সরকার, যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক সহ বিল গেটসের মতো ধনকুবেরদের। গণঅভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক সংস্কার প্রদর্শন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংযোগ তৈরির পাশাপাশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই ইতিহাস রচিত এ সামিটের লক্ষ্য। পুরো বিশ্বকে জানাতে চাই যে বাংলাদেশ এখন বিজনেস করতে প্রস্তুত। আমরা যেই সমস্ত রিফর্মে ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে, সেই রিফর্মের পরে আমরা মনে করি যে বিদেশি যারা ফ্যাক্টরি রিলোকেশন করতে চান, যারা এই যে গ্লোবাল ট্রেড ওয়ারে অ্যাফেক্টেড হয়েছেন, তারা বাংলাদেশে এক খুব ভালোভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন। চাইনিজ একটা ফ্যাক্টরি আসতেছে, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট টেক্সটাইল ম্যানুফ্যাকচার। তারা ৭৫ একরের উপর একটা বড় ফ্যাক্টরি করতে চাচ্ছে এবং দ্যাট উইল বি লাইক ক্রিয়েটিং অ্যাটলিস্ট 15,000 জবস। দেশে প্রথম এমন আয়োজনকে বৈদেশিক বিনিয়োগের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে বিনিয়োগ আকর্ষণে আস্থা অর্জনের পাশাপাশি পার্শ্ববর্তী দেশের সুযোগ সুবিধা বিবেচনায় নেয়ার কথা বলছেন তারা। বিদেশিদের বিনিয়োগ করার জন্য যে পরিবেশ, সেই পরিবেশটার কতটা আগের থেকে ভিন্নতা আছে তার উপর নির্ভর করবে। বিদ্যুৎ লাগবে, আমার যে গ্যাস লাগবে, ওই জায়গাগুলোতে দেখা যাচ্ছে কি যে কনসিস্টেন্ট সাপ্লাই পাবে এবং এগুলোর প্রাইস অ্যাফোর্ডেবল কিনা, গভর্নমেন্টের অন্যান্য পলিসি যে সাপোর্ট সেগুলো দেখবে। এই সব কিছু চিন্তাভাবনা করেই এবং আমাদের সাথে প্রতিযোগী যে দেশগুলো আছে তার সাথে তুলনা করেই তারা এখানে আসবেন। বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে ৭ থেকে ১০ এপ্রিল ৪ দিন ব্যাপী রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫। ইতোমধ্যে ৫০ দেশের ৫৫০টির বেশি বিনিয়োগকারী ও ২৫০০ দেশি বিনিয়োগকারী সম্মেলনে অংশ নিতে নিবন্ধন করেছেন। বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে নিয়ে সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।